এটা আমার বিড়াল। তারপর তো অনেক দুর্বলতা আমার। কেন কেন দুর্বলতা? এই জন্য যে ওর আমি ডাস্টবিনে কুড়িয়ে পেয়েছিলাম। আহ, মনে আছে আমার, অনেক ছোট ছিল। আমি একবার রাস্তার পাশ দিয়ে আসতেছিলাম, তো রুমের উদ্দেশ্যে আসতেছিলাম। তো আরে দেখতেছি যে মেয়াও মেয়াও করতেছে, অনেক চিল্লাচিল্লি করতেছে। এই দেখ তোর বিষয়ে কথা বলতেছি। তো মেয়াও মেয়াও করতেছে, এখন তো অনেক বড় হয়েছে, দেখেন অনেক বড়, কিন্তু আমার কাছে বাচ্চাই। তো মেয়াও মেয়াও করতেছে, চিল্লাচিল্লি করতেছে। তো আমি করলাম কি, গায়ে অনেক ময়লা, ওই সময় শীত ছিল না। আমি ওরে নিয়ে আইসা পানি পানি ই করলাম, ঝরে গোসল করাম। তো কখনো আমি জানি না যে বিড়ালের মাথা ভিজাইতে হয় না, তাছাড়া এই যে ডুবু দেওয়া উচিত না। তা আমি ওরে নিয়ে আসলাম, আইসা সাবান, সাবান না শ্যাম্পু, শ্যাম্পু দিয়ে আর সুন্দর মতন গা গুলা আগে ই করো, আর চিল্লা চিল্লি ম্যাও ম্যাও করতেছিল। তো পরে করতেছিলাম কি, সুন্দর মতো তাড়াতাড়ি করে পরে গোসল করাই তারপর রুমে নিয়ে আসছি। আর তো একেবারে ছোটো, একেবারে ছোটো, ওই ম্যাও ম্যাও করে এখন তো ক্ষুধা পেটে, আর আমার দেখতে ভয় পাইতেছিল যে কই যাবে কি করবে। তো পরে আমি করলাম কি, ওরে নিয়ে আসলাম রুমে। তারপর ওর জন্য দুধ কিনে আনলাম। ও আবার কেক ভালো খায়, নরম কেকগুলা ওগুলো খেতে পছন্দ করে। কেক নিয়ে আসলাম। তো এইভাবে আস্তে আস্তে ওর সাথে একটা সময় মোটামুটি কেটে গেছে। পরে আস্তে আস্তে খাওয়া শুরু করলো, বসতে শুরু করলো, খাইতেছে, ভালোই খাইতো। মানে প্রথমত একটু খাইতো না, দুধ, তারপর গুঁড়ি দুধ। প্রথম গরুর দুধ এনেছিলাম, লিকুইডটা, তো ওটা খাইতো না। গুঁড়ি দুধ যদি ঘন করে গুলে দিতাম ওইটা খাইতো, মানে একটু একটু বেশি দিয়া, গুঁড়া দিয়া, অল্প পানি দিয়া। তো আস্তে 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 এইভাবে সময় কাটলো। মাছ দিতাম, খেত না। আমি আমার এইখানে মিল থেকে যে মাছ দিত, আমি ওরে দিতাম, ও খেত না। আমি চিন্তা করলাম ঠিক আছে, যখন খাচ্ছে না তো এইভাবে এইভাবে খাক, সমস্যা নেই। তো আস্তে আস্তে বড় হইলো, 20 দিন কেটে গেল, তারপরেও মাছ, আনুমানিক মাছ খাওয়া শুরু করলো। তারপর মাছ দিতাম, ও খাইতো। আমি মাছ খেতাম না, কখনো ওই মাছের অর্ধেকের কম আমি খেতাম, আবার কখনো পুরো মাছটা আমি খেতাম না, ওরে দিতে। ও আবার প্রথম ভাই শিখাই দিল, যদি শুধু মাছ খাওয়া শেখে তাইলে শুধু মাছই খাবে, ভাত খেতে যাবে না। তো ওই ভাই বইলা দিয়েছিল যে মাছের সাথে ভাতের সাথে মাছ মিক্স করে তারপর দিতে, যাতে ওর পেট ভরে, এবং সবসময় কন্টিনিউ রেখে দিতাম, এখনও আছে রাখা। ওই রকমের রুলস অনুযায়ী চলতেছে। তো আলহামদুলিল্লাহ দেখতেছেন তো অনেক বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। ও বুঝে যে আমার সাথেই থাকে, ঘুমায় আমার সাথে। যখন পড়তে বসি দৌড়ে ছুটে চলে আসে, আর যেখানে পড়তে বসি ওই বইয়ের উপরে এসে বসে পড়ে। মানে ও আমার প্রতি অনেক দুর্বল, এবং আমি ওর প্রতি অনেক দুর্বল। যখন আমি বাহিরে চলে যাই, বাহিরে যাওয়ার সময় এই এই টেবিলের ওই কোনায় বসে থাকে, বসে থেকে এরকম মাথা ব্যাকা করে তাকিয়ে থাকে। মানে ও বলতে চায় যে আপনি চলে যাচ্ছেন, কখন আসবেন, আমি তো একা এই রুমে, এরকম একটা বলতে চাই। আমি মানে অনুধাবন করি আসলে প্রাণী মধ্যে অনেক মায়া কাজ করে। তো আমি যখন বাইরে চলে যেতাম, তো স্বাভাবিকভাবেই একটা সময় ফিরে আসতাম, আসে দেখতাম যখন আমার এখান দিয়ে হাঁটার শব্দ পাইতো, এই দরজা এখান দিয়ে দরজা খুলতাম, হাঁটার শব্দ পাইতো, ও করতো কি, ই করতো, দরজার পাশে এসে দাঁড়িয়ে থাকতো। যখন আমি আইতাম ওই জুব্বার উপরে, আমি তো জুব্বার উপরে ধাম ধাম করে মেও মেও করে চিল্লাই গেল, ওরে দৌড়, মানে অনেক খুশি সে। আমি যাইছি, অনেক খুশি, এই এই পুরা এলাকায় পুরা রুমটা রাউন্ড দিয়ে ঘুরে ফিরে মেও মেও করবে করবে। আর আমি আসলে কিছু একটা ওর জন্য নিয়ে আসতাম, কেক টেক হয়তো বা কিছু একটা নিয়ে আসতাম ওর জন্য। যাই হোক, আস্তে আস্তে এইভাবে সময়গুলো কাটে গেছে।
তবে একটু পড়াশোনায় দুর্বলতা চলে আসছিল, আমার সময় দিতে হতো। সময় দিতে হইতো বলতে আর ওই যে স্টেঞ্জার করতো, তো ওই পি করতো, এইগুলো পরিষ্কার করতে হতো ওয়াশরুমে গিয়ে। তো একটা সময় কেটে যেত, ওর জন্য একটা এক্সট্রা সময় কেটে যেত। এই যে তাকিয়ে আছে। হুম, এখনো আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এবং আমার ছাড়া থাকতে হবে, কোনো সমস্যা নাই। এই রেকর্ড করে রাখতেছি এই জন্য যে যখন ওর কথা মনে পড়বে, ও এখানে ব্যাপারটা কি, কালকে সকালে ওরে দিয়ে আসবো খালামুনির বাসায়। আসলে কষ্ট হচ্ছে অনেক। হুম, আসলে একটু বিড়ালের প্রতি অনেক মায়া কাজ করে গেছে, অল্পের মধ্যে অনেক কাছে চলে আসছে। যখন বেশি কষ্টে থাকতাম, কষ্ট বলতে কষ্ট না, যখন একটু ডিপ্রেস কাজ করতো, যখন নামাজে দাঁড়িয়ে যেতাম, এইখানে এইখানে সালাদ পড়তাম, ও এই টেবিল থেকে লাফ দিয়ে উঠে কাঁধে এসে পড়তো, গায়ে এসে পড়তো। মানে ও যদি আমি একটু মন খারাপ থাকে বা স্যাড ফিল ও একটু অনুভব করতে পারে, তাইলেই হয়েছে, তাইলে পুরা রুম একসাথ করে নেবে। মানে সে আমাকে আনন্দ দেওয়ার জন্য অনেক উৎফুল্ল থাকে, এইটা নিয়ে দৌড়াদৌড়ি করে, এইটা নিয়ে করে, কলম মুখে নিয়ে ধুমধাম দৌড়ায় আর দৌড়ায়। আমি ওর সাথে খেলতেছি না, কারণ আমি তো ওই সময় একটু স্যাড ফিল অনুভব করতেছি বা একটু ডিপ্রেসড কাজ করতেছে। কিন্তু ও দৌড়াদৌড়ি করতো, ও এসে ধারায় ধুম করে লাফ দিয়ে পড়তো, আয় চাটাচাটি করতো এসে। এভাবে আস্তে আস্তে সময় মোটামুটি পার হয়েছে। কালকের পর থেকে হয়তো বাইরে বাবার সময় কাটবে না। আসলে অনেক কষ্টের ব্যাপারগুলো। সামান্য একটা বিড়াল, না এখানে একটা ভিডিও করার একটা উদ্দেশ্য হচ্ছে, সামান্য একটা বিড়াল যাকে আমি তৈরি করিনি, এর তো আমি বানাই নাই, জাস্ট অল্প সময়ের জন্য একটু পালসি টালসি। এই বিড়ালকে কিন্তু আমি কখনো আগুনে পুড়তে পারবো না, আমি পারবো না। আসলে আমি অনেক দুর্বল, এই বিড়ালকে আমি কখনো আগুনে পুড়তে পারবো না। দেখেন, সামান্য একটা বিড়াল অল্প কয়েকদিন পালনের পরে যাকে আমি আগুনে পুড়তে পারবো না, ঠিক যাকে আমি বানাইও নাই, ঠিক তদ্রূপ যদি আমি চিন্তা করি যে আল্লাহ তালা সে আমাকে বানাইছে, রিজিক দিচ্ছে, রিজিক রিজিক দিচ্ছে, খাওয়াইতেছে, সে আল্লাহ কিভাবে আমার জাহান্নামে দিবে? আর ও অনেক ভুল করে বুঝছেন, কিন্তু একটা পর্যায়ে আমার কাছে টেনে নিয়ে আসে। আসলে আল্লাহ আমাদেরকে মূলত জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেনি। আমার তো অনেক সেই তো আল্লাহ রসুল হাদিসে তো বলে দিয়েছে যে আল্লাহ তালা মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেননি। বান্দা যখন আল্লাহকে ভুলে যায়, আল্লাহ তাকিয়ে থাকে। এই আমি যখন চলে যাই তখন দেখি যে আসলে অবলা প্রাণী কিভাবে তাকিয়ে থাকে। তা আল্লাহ তো এরকম আছে, চাতক পাখির মতো তাকিয়ে থাকে যে বান্দা তুমি আমাকে ভুলে গেলা। হেই বান্দা, তোমাকে আমি কি না দিয়েছি বলো? রাতের পর রাত কেটেছে, তোমাকে আমি পাহারা দিয়েছি, দিনের পর দিন কেটেছে, তোমাকে আমি রিজেক্ট দিয়েছি, সময়ের পর সময় কেটেছে, তোমাকে আমি সাপোর্ট দিয়েছি, তোমার সাথে ছিলাম। আজ তুমি আমাকে অল্প সময়ের মধ্যে ভুলে গেলে, অল্প কিছু পেয়ে। ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, কি জিনিস তোমাকে ভুলিয়ে দিল? তো চিন্তা করেন এই আল্লাহকে এত বারবার ভুলে যাই আমি, এই বারবার ভুলে যাওয়ার পরেও যখন আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি আইছি, আমি উপস্থিত। এই বিড়াল যখন অনেক ভুল করে তখন দৌড়ে যখন কাছে এসে চাটাচাটি করে, তোমার প্রতি আর মানে রাগ কাজ করে না, অ্যাঙ্গার কাজ করে না। তো চিন্তা করছি যে আসলে 1% ভালোবাসার জন্য এই বিড়ালটাকে ছাড়তে আমার কষ্ট হইতেছে, আসলেই কষ্ট হচ্ছে। ভিডিওটা এই জন্য করে রাখছি যে যখন আমার কথা মনে পড়বে ভিডিওটা দেখব। 1% ভালোবাসা, জাস্ট 1%, 1% ভালোবাসার জন্য ও আর সব কিছু ছেড়া ভালো থাকতে পারতেছে আমার কাছে। কই আর মা কোথায়, কোন ডাস্টবিনে কে ফালাই রাখছে, জাস্ট 1% ভালোবাসা।
আসলে আমি তো ছোট মানুষ, মূর্খ মানুষ, বোকা মানুষ, জ্ঞানহীন মানুষ। আমি তো তেমন কিছু ইসলামের জানি না, তবে এতটুকুই জানতে পারছি, শিখতে পারছি এবং বুঝতে পারছি যে আল্লাহ কিভাবে জাহান্নামে দিবে, আল্লাহ মানুষ কিভাবে জাহান্নামে দেবে। আর জান্নাত পাওয়া তো খুব সোজা। সামান্য একটা বিড়ালকে ত্যাগ করতে যদি আমার এত কষ্ট হয়, সামান্য একটা বিড়ালকে ত্যাগ করতে আমার অনেক কষ্ট হইতেছে। আল্লাহি, দুপুরে আমি খাইতেও পারি না। দুপুরে আমি খাইতেও পারি না, খাবার নিচ্ছি, ভালো লাগতেছিল না। সে আল্লাহ কিভাবে আমারে ত্যাগ করবে, যেখানে একটা বিড়াল আমি ত্যাগ করতে পারতেছি না। আসলে আমরা জাহান্নামে যাবো একটা কারণ, আমাদের কর্মকাণ্ড। আমরা বিড়াল কুকুরের থেকেও নিম্ন অধম। যে মানুষকে আল্লাহ জাহান্নামে দেবে, একটু চিন্তা করেন সে কি পরিমাণ নাফরমান। তারপর ওই ব্যক্তির জন্য আল্লাহ তাকাই থাকে বান্দা কখন ফিরে আসবে, কখন বান্দা ফিরে আসবে, কখন ফিরে আসবে। ক্ষমা চাচ্ছি, অনেক ইমোশনাল হয়ে গেছে। তবে এতটাই কি কথা, যে যেখানে থাকেন আল্লাহকে স্মরণ করেন। আল্লাহ আল্লাহ আছে, অনুভবে নিয়ে আসেন। আল্লাহ আপনাকে দেখছে, অনুভবে নিয়ে আসেন। আল্লাহ আপনার যে সব অনুভবে নিয়ে আসেন। আল্লাহকে মহব্বত করতে শেখেন। ভালো থাকবেন। বক বক করলাম, মাফ করে দিবেন, অনেক বক বক করেছি। আসলে ভিডিওটা আমার জন্যই করা। যখন নিজে দেখবো, তখন যদি পাশে কেউ থাকে তাকে উদ্দেশ্য করে বলছি। সর্বোপরি আল্লাহকে সাথে রাখার চেষ্টা করুন। যাই গুণে করুন না কেন, আল্লাহকে রাখুন পাশে। আল্লাহ মাফ করে দিত, মাফ করে দিল, জাহান্নামে দিত না। কখনই আল্লাহ জাহান্নামে দিতে পারবো না যদি আপনি ওইভাবে নিজের মতো আল্লাহকে বুঝতে পারেন। ঠিক আছে, মাফ চাই, অনেক সময় হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।